وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين خصوصا على سيدنا وسلم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. अर्श पर रहा ताहै सरसा औलिया अल्लाह का ऐ मलक है बोलो बाला औलिया अल्लाह का. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना हबीबाना मुहम्मद. मुअज़्ज़ज़ सामीन किराम, 125তম বাৎসরিক ওরস মুবারক মওলা হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাউদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র বেসাল হক উপলক্ষে আজকের এই আয়োজিত মহিমান্বিত ওরস পাক উদযাপন হচ্ছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান গদিনিশীন জানার তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত সহ প্রত্যেকটা খানকা পাকে আজকের এই মাহফিল পাক উদযাপন ওরস পাক উদযাপন হচ্ছে। নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাহি যদি নেবেন আলাইহিসসালাম পাকের পবিত্র কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি কদম বসি এবং তার পূর্বপুরুষ রাসূল পাকের আলা আওলাদ আহলে বাইত পাক কিবলা ও কাবা প্রত্যেকের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সেজদা ও সালাম। আজকের এই ওরস পাক উপলক্ষে সাটিয়াগোলা আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সঙ্গে যারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে
সকল কাজের সার্বিক সহযোগিতা করে আসিতেছেন, তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি, এবং লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন সবার প্রতি জানাই আমি আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল হতে শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলা হুজুর পাক যিনি জানার জন্ম বৃত্তান্ত আমি গত জুম্মায় আলোচনা করেছি। তিনি মাদারজাত অলি হয়ে তিনি এই ধরাধামে আগমন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়াও তিনি এত কারামত পাক দেখাইছেন যে তানার প্রতিটা কারামত পাকের মুগ্ধ হয়ে অসংখ্য অর্থাৎ অমুসলিম যারা ইসলাম চিনত না, জানত না, তানারই কদম স্পর্শে, তানার কদমের ছায়াতলে এসে তানারা সেই ইসলামের মর্মমানিতে দীক্ষিত হয়েছে। যে আল্লাহর ওলিদের যে পাওয়ার, আল্লাহর ওলিদের যে নেঘাকরণ, অর্থাৎ এটা দ্বারা স্পষ্ট প্রতীয়মান যে ইসলাম প্রচার করতে যুদ্ধ দরকার হয়নি, কোনো মুনাজারা দরকার হয়নি, শুধু মাওলা হুজুর পাকের কদমের ছায়াতে আশ্রয় নেওয়াতেই অসংখ্য অমুসলিম তারা স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা একমাত্র তানার ছায়াতলেই, যিনি আল্লাহর ওলি হয়ে এই ধরাধামে আগমন করেন, তানার চেহারা তানাদের নিকট গেলে এটা সকল কিছু, দুনিয়ার সমস্ত কিছু পরিবর্তন সাধিত হয়, যেটা মাওলা হুজুর পাকের পবিত্র চেহারা মোবারক দেখে অসংখ্য অমুসলিম ইসলাম ধর্ম দীক্ষিত হওয়া এটা জ্বলন্ত স্পষ্ট প্র্যাকটিক্যালি প্রমাণে রেখে গেছেন মাওলা হুজুর পাক। এছাড়াও মাওলা হুজুর পাকের জীবনীতে তিনি এত ইবাদত করেছেন, এত ধ্যান সাধনা করেছেন, যা অন্য অন্য অলিদের তুলনায় কোনো তুলনাই করা যাবে না। বিশেষ করে যে যখন তিনি সালাতে মাকুস, এটা একটা কঠিন যোগ সাধনা, খুবই এত কঠিন ইবাদত যে ইবাদত সাধারণ কোনো মানুষের করা সম্ভব না। অর্থাৎ দুপা গাছের সাথে বেঁধে সারা রাত জমিনে মাথা সিজদা থাকা, এটা খুবই কঠিন একটি ইবাদত ছিল, যেটাকে বলা হয় সালাতে মাকুস। আর এই সালাতটাই মাওলা হুজুর পাক তিনি আদায় করেছেন। তাছাড়াও মাওলা হুজুর পাক যে আমরা স্ত্রীগঞ্জে যারা আমরা গিয়েছি তারা দেখতে পারছি যে সেখানে এখনো অনেক তরিকাত আঞ্জুমানে কাদরিয়ার ভক্তবৃন্দ ওই স্ত্রীগঞ্জ প্রদক্ষিণ করেন। অর্থাৎ সেই স্ত্রীগঞ্জে যে কূপটা আমরা প্রদক্ষিণ করি, ওই কূপের মধ্যে মাওলা হুজুর পাক একটানা এক নাগারে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে তিনি ওটা অতিবাহিত করেছেন। তো যখন মাওলা হুজুর পাক ওই ইবাদত বন্দেগী থেকে অর্থাৎ বের হলেন, ওই বের হওয়ার সাথে সাথেই তখনকার দিনে স্ত্রীগঞ্জে অসংখ্য জঙ্গল গাছপালা দ্বারা ভরপুর ছিল চতুর্দিকে। অর্থাৎ মাওলা হুজুর পাক বের হওয়ার সাথে সাথে ওই গাছপালাতে অর্থাৎ আগুন ধরে গিয়েছিল, এত তাজাল্লি ছিল নূর
যে মওলা হুজুর পাকের চেহারা কোনো গাছপালা সহ্য করতে পারেনি, তার তাপে অর্থাৎ অগ্নিকাণ্ডে রূপান্তরিত হয়েছিল। তাৎক্ষণিক মওলা হুজুর পাক তখন কি করলেন, যে স্ত্রীগঞ্জে যে পানি আমরা এখনো আনি, সঙ্গে সঙ্গে তিনি ওই পুকুরের মধ্যে নেমে যান। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন তিনি শীতল রূপ ধারণ করলেন, তখন তিনি স্বাভাবিকে আসলেন, তখন তিনি মানুষের মাঝে চলতে ফিরতে লাগলেন, আর ওই রকম অবস্থা হয়নি। কিন্তু প্রথমে যখন বের হয়েছেন, এত তাজাল্লি ছিল, এত নূর ছিল, যে এত নূর ছিল যে নূর এর আলোকে জঙ্গলের গাছে আগুন ধরে গিয়েছিল। তাহলে বোঝেন যে কিরকম তাপস্য কুল। অর্থাৎ এটাই তিনি প্রমাণ করলেন যে মওলা হুজুর পাক যে আল্লাহর নূর থেকে এসেছেন, আল্লাহর নূর থেকে যে মওলা হুজুর পাক এই ধরাধামে আগমন করেছেন, তার একটা দৃষ্টান্ত প্র্যাকটিক্যালি ভাবে তিনি প্রমাণ করলেন। সেটা কি দ্বারা? এই ইবাদত বন্দিগি শেষ করে যখন বাহিরে বের হলেন তখন। আর সেটা ছিল কি, যে যখন মুসা আলাইহিস সালাম তার জামানায় যখন তিনি কি করলেন, তিনি যখন যখন কি করলো, মুসা আলাইহিস সালামের জামানা কিছু লোক যখন আল্লাহ বাসনা ইচ্ছা করলো, তা আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাম, মুসা আমাকে কখনো দেখতে পারো, আর আমার দেখাটা সম্ভব না। বললেন যে ঠিক আছে তুমি আসো, আমি আমার দেখাবো তোমার উপস্থিতি। এই ঘটনা আমরা সবাই জানি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের অপোজিটে তার দলবল নিয়ে ছিলেন। অর্থাৎ মারার সাথে সাথে তুর পাহাড় এতটা উত্তপ্ত ছিল, এতটা ছিল যে যা তা সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালামের সাথে জানা আল্লাহ তাআলাকে দেখতে গিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে দেখার জন্য হাজির হয়েছিল, প্রত্যেকে মৃত্যুবরণ করেছেন। কেননা যে আল্লাহ নূরের আযাব এতটা ভয়াবহ, এতটা তাপ, এতটা প্রখর ছিল, যে তাপের কারণে তুর পাহাড় হয়েছে। আর তুর পাহাড় গরম হয়ে তাপের কারণে, সেই গরমের তাপের কারণে মুসা আলাইহিস সালামের সাথে যারা ওখানে উপস্থিত ছিল, সেই তাপ দিয়ে তারা সহ্য করতে পারেনি, কোলে ঢলে পড়েছে। তো ঠিক এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই নূরের তালি যদি তুর পাহাড় পুরায়, তো সেই তাজাল্লি যখন আল্লাহ হুজুর পাকের ভিতরে বেরিয়েছে, তো ওই তাজাল্লিতে এতটাই তাপ, এতটাই প্রখরতা ছিল যে বৃক্ষতে আগুন ধরে গিয়েছিল। এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করা হলো যে আল্লাহ নূর থেকে এসেছে। আমি আল্লাহর যে নূর, যে নূরের তাজাল্লি, যে নূরের গরমে তার মাধ্যমে পাহাড়ে ছায়া হয়ে গেছিল, ওই নূরই আমার মধ্যে আছে, ওই তাজাল্লি আমার মধ্যে আছে। সুতরাং ওইটা যখন প্রকাশ করতে, এটা প্রকাশ হয়েছে, আগুন লেগে গেছে। তাহলে যদি কোনো মানুষ থাকতো, তাহলে মানুষ সেও আগুনের তাপে কাটা যাচ্ছে। কিন্তু শুধু গাছপালা ছিল, জঙ্গল ছিল। এটা
মাটিতে নূর আল্লাহ নূর হতে যিনি এসেছেন তারই জ্বলন্ত প্রমাণ একইভাবে মাওলা হুজুর পাক দেখা দিলেন। তার সালাত সেই স্ত্রীগঞ্জে সেই তার ধ্যান থেকে বের হয়ে অর্থাৎ যেখানে তিনি কি করেছেন 40 দিন যিনি ইবাদত করেছিলেন, ইবাদতের মাধ্যম দিয়ে এটা প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করেন মাওলা হুজুর পাক যে আমি সাধারণ মানুষ, আমি সাধারণ কোনো ওলি নয়, কারণ আমি আল্লাহর নূর হতে একটি নূর। আজকে এই জামানা আমি প্রকাশী চলন্ত প্রমাণ তিনি এটা দেখা দিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আজকে হুজুর পাক তিনি আমাদের জন্য অত্যাধিক কি ছিলেন, তিনি দয়ালু ছিলেন, মেহেরবান ছিলেন। আর তিনি সবসময় তার ভক্তদেরকে, মুরিদানদেরকে এই কথাটা তিনি বলতেন মাওলা হুজুর পাক যে যারা আমাকে যে কোনো প্রান্তরের থেকে হৃদয়ে মহব্বত রেখে অন্তরের অন্তরস্থল থেকে প্রেম ভক্তি নিয়ে যারা আমাকে ডাকবে, যে কোনো মনের মনোবাসনা আমার কাছে আরজি করবে, আমি আমার সেই ভক্তের মনের বাসনা, মনের আরজি আমি পূরণ করে দেব। কারণ হুজুর পাক যখন পর্দা নিবেন, হুজুর পাক যখন পর্দা নিবেন, অর্থাৎ আজকে এই দিনটা আরবিতে ছিল 27শে শাওয়াল রজনী। তো হুজুর পাক যখন পর্দা নিবেন, সেই পর্দার প্রারম্ভে যখন হুজুর পাক তানার পর্দা সম্পর্কে অর্থাৎ চলে যাওয়া সম্পর্কে হুজুর পাক যখন তার ভক্তদের নিকট, খাদেমদের নিকট যখন আলোচনা করতেন যে আমি কিছুদিনকার জন্য মুসাফির হয়ে এই ধরাধামে আগমন করেছিলাম, অচিরেই আমি কি করব, আমি এই ধরাধাম থেকে চলে যাব, আমার কার্য যখন শেষ হবে তখন আমি চলে যাব, তখন আমি আর থাকব না। তো এই বক্তব্য শোনার পরে অসংখ্য ভক্তবিন্দু মাওলা হুজুর পাকের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তানারা নিজেদের মনের বাসনা, নিজেদের মনের আবেগে তানারা হুজুর পাককে বলতেন যে মালিক মওলা, আপনার শরণাপন্নে, আপনার নিকটে এমন কোনো ব্যক্তি নাই যে কোনো মানুষ যত বড় বিপদে পড়ুক, যত বড় মুসিবতে পড়ুক, যখন আপনার দরগাহে হাজির হয়েছে, আপনার নিকটে যখন হাজির হয়েছে, তাদের মনের বাসনা আপনি পূরণ করে দিয়েছেন। তো হুজুর, আপনি যদি চলে যান, আপনি যদি পর্দা নিলে এই যে আমরা আমাদের বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেতাম আপনার শরণাপন্নে এসে, এরপরে আমরা কার কাছে যাব, কিভাবে আমরা এই মুক্তি পাব? তখন মাওলা হুজুর পাক তিনি বলতেন যে আমি তোমাদের এখন যেরকম আছি, এখন যেরকম আমার সামনে তোমরা আরজি করো, আমি যেরকম তোমাদের আরজি শুনে তোমাদের প্রত্যেকের মনের বাসনা আমি পূর্ণ করি, ঠিক আমি চলে যাবার পরেও যে কোনো প্রান্তরের থেকে, যে কোনো জায়গা থেকে যখন আমার ভক্ত, আমার মতেকার যখন আমাকে আরজি দিবে, অর্থাৎ আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তার ডাক দেওয়ার আগে তার হৃদয়ের মধ্যে থেকে যখন জাগ্রত হবে আরজি, তো সেই আরজি ঠোঁট দ্বারা প্রকাশ করার পূর্বে আমি কি করব, তার মনের আশা পূরণ করে দেব। তোমাদের মাঝে থেকেও যে কাজ করব, তোমাদের থেকে চলে যাবার পরেও আমি একই রকম থাকব। আজকে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় দেখেন যে মাওলা হুজুর পাক কেমন ওলি ছিলেন।
আজকের এই রজনীতে আমরা হাজির হয়েছি ভাই। এই রজনীটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, সারা মাখলুকাতের জন্য, কুল কায়নাতের সকল মাখলুকাতের জন্য আজকের এই রজনী সবচাইতে মর্যাদাপূর্ণ রজনীর মধ্যে একটি রজনী। কারণ যে আল্লাহর ওলিরা যে রজনীতে আগমন করেন, আল্লাহর ওলিরা যে রজনীর থেকে পর্দা নেন, বিদায় নেন, এর মর্যাদা এত এত যে আমাদের মতো সাধারণ গুনাহগার মানুষ এটার মর্যাদা বর্ণনা করা শেষ করার মতো ক্ষমতা থাকে না। এনাদের এত পাওয়ার, এত মর্যাদা নিয়ে তারা আগমন করেন। তো আমি মাওলা হুজুর পাক সম্পর্কে, তাঁর পবিত্র দেহত্যাগের বিবরণ সম্পর্কে আজকের এই রজনীতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যদি আমার আকা মাওলা আমার প্রতি দয়া করেন, সদয় হন। যে আমরা অসংখ্য ওলিদের জীবনী পড়েছি, আপনারাও পড়েছেন, কিন্তু মাওলা হুজুর পাকের জীবনীটা অন্যরকম, ব্যতিক্রম ধর্মী। এতটাই ব্যতিক্রম যে তার মেসালে হক এর তারিখ পর্যন্ত, সময় পর্যন্ত তিনি পূর্বেই বর্ণনা করেছেন, যে তিনি কবে, কোন সময় তিনি পর্দা নিবেন। এটা কি করেছেন মাওলা হুজুর পাক তার ভক্তদেরকে জানিয়ে দিয়েছেন আগেই। যেরকম মৌলভী আবু তাহেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা হলো কি, যে মাওলা হুজুর পাকের দেহ মোবারক, পবিত্র দেহ মোবারক মেদিনীপুরে নিতে হবে। তো যখন মেদিনীপুর নিয়ে যাবে তো গাড়ি লাগবে। এই জন্য মাওলা হুজুর পাক মাওলানা আবু তাহেরকে বললেন যে তুমি আগেই একটা গাড়ি বন্দোবস্ত করে রাখো, ভাড়া করে রাখো। কারণ পরের দিন অর্থাৎ 28 তারিখ, শাওয়াল মাসের 28 তারিখে যে তোমরা যদি গাড়ি ভাড়া করতে যাও তাহলে এটা তোমাদের জন্য কঠিন হবে, কষ্ট হবে। তো সুতরাং তোমরা কি করো, তোমরা আগেই গাড়িটা ভাড়া করে নাও, যাতে ওই দিনে কোনো তোমাদের পেরেশানি করতে না হয়। তো সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে আপনারা আল্লাহর ওলি দেখেছেন, আল্লাহর ওলির জীবনী অনেকেই পড়েছেন, কিন্তু তিনি যেদিন চলে যাবে, তিনি যেদিন পর্দা নিবেন, পর্দা নেওয়ার পরে তানার পবিত্র দেহ মোবারক যে গাড়িতে নেওয়া হবে, ওই গাড়িটা যদি ওই দিনে রিজার্ভ করা হয়, ওই দিনে রিজার্ভ করতে তানার ভক্তরা, তানার অনুসারীগণ কষ্ট পাবেন। যার কারণে মাওলা হুজুর পাক মৌলভী মাওলানা আবু তাহের সাহেবকে অগ্রিমভাবে বলে দিলেন যে তুমি কি করবে, যে কলকাতা 4 নং খানকা শরীফ থেকে আমি যখন রওনা দেব আগামীকাল, অর্থাৎ আমার রওনা দেওয়ার কারণে তোমরা প্রত্যেকেই কি থাকবে, ব্যতিব্যস্ত থাকবে। এমনকি গাড়ির সমস্যাও হতে পারে, গাড়ি নাও পাইতে পারো, তোমাদের কষ্ট হবে, পেরেশানিতে পড়তে হবে। যাতে তোমরা পেরেশানিতে না পড়ো, যাতে তোমাদের কষ্ট না হয়, তোমরা পূর্বেই কি করো, একখানা গাড়ি রিজার্ভ করে রাখো, যেন 28 শাওয়ালে আমি যথাযথ সম্মানের সহিত তোমাদের এহসান হয়, তোমাদের কষ্ট না হয়, যাতে আমি তোমরাও শান্তিপূর্ণভাবে আমাকে শেষ বিদায়ের কাজ করতে পারো। আমার ভাইয়েরা, এটা একটা আশ্চর্যের ব্যাপার যে তিনি 27 তারিখে পর্দা নিবেন, এবং যে গাড়িতে মাওলা হুজুর পাক মেদিনীপুর পৌঁছাবে সেই গাড়ি পর্যন্ত তিনি তানার ভক্তের দ্বারা, তানার খাদেম দ্বারা কি করলেন, রিজার্ভ করে রাখলেন।
তাহলে এটা দ্বারা দেখেন যে কিরকম আল্লাহর ওলি হলে এটা সম্ভব হয়, যে রিজার্ভ করে গাড়ি, যে তিনি কতটা শিওর, যে কতটা শিওর হয়েছেন যে আমি 27 তারিখেই চলে যাব। তো মাওলা হুজুর পাক 1 বছর আগে থেকে মহানুভব গুরুদেব নিজের দেহ ত্যাগের বিষয় শিষ্য মণ্ডলীদের সামনে বলেছিলেন এবং বিস্তর চিঠিপত্র দিয়ে খবর পাঠিয়েছিলেন। তিনি যুগ শ্রেষ্ঠ সাধক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে লেখা হচ্ছে যে মাওলা হুজুর পাক দেখেন কত গায়েব জানতেন। আজকে গায়েবের খবর আমরা যদি বলি যে অলিরা গায়েব জানে, রাসূল পাক গায়েব জানে, এটা বললেই তারা মেনে নেয় না। আর আল্লাহর অলিরা যে গায়েবের খবর দিতে পারে, এটা আজ অসংখ্য যারা অলি বিদ্বেষী, যারা অলিদেরকে মানে না, অসম্মান করে, তাদের হৃদয়ে এই কথাটা এখনো বোধগম্য হয় না, তারা বিশ্বাস করে না। এটাই হলো আশ্চর্য। কিন্তু মাওলা হুজুর পাক 1 বছর আগেই থেকে তিনি বলেছেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে তিনি তানার দেহ ত্যাগ করবেন 27শে শাওয়ালে। তিনি এ ঘোষণা দিয়েছেন এবং শুধু তাই করেননি, দেহ ত্যাগের তানার পবিত্র রিসালে হকের খবর জানাইছেন এবং বলেছেন যে দূর দূরান্তে যে সকল মুরিদান আছে তাদেরকে খবর চিঠির মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, কারণ এখন তো ভাই মোবাইলের যুগ, এখন সময় লাগে না, এখন আর তখন একটা চিঠি দিতে সময় লাগতো, তারা বেশি লাগতো। হুজুর মাওলা হুজুর পাক তিনি বলে দিলেন যে দেশ বিদেশে বাহিরে আমার যত ভক্ত আছে, তোমরা প্রত্যেকটা কেননা আর বেশি দিন তোমার কাছে থাকবো না, আমার বিদায়ের এসে গেছে। আমি তাদের থেকে বিদায় নেব, দেশে হক নেব। অর্থাৎ যারা আমার সঙ্গে জিয়ারত নিতে চায় তারা যেন অতি সত্তরে আমার জিয়ারতে ধন্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দেখে যেমন মানুষের যে প্রত্যেকটা জায়গা মাওলা হুজুর পাক তিনি কি করতেন, যে খাদেমদেরকে তিনি এবং দেখা গেল অনেক খাদেম, অনেক দেশের বাইরে যেমন দূর থেকে তখন শুরু হলো এবং এবং তিনি বললেন যে দেখেন কত যে শাওয়াল মাসের 1 তারিখ থেকে মহাত্মা অর্থাৎ মাওলা হুজুর পাক তার শিষ্যদের সামনে আদেশ করলেন, বোধ হয় এই শাওয়াল মাসের 27 তারিখের মধ্যে আমি বিদায় নেব। আমি আপনাদের চোখের অন্তরালে গেলে ভক্তিভরা মনের কাছেই থাকব। যে যখন অন্তরের সঙ্গে আমাকে ডাকবে, যে কথাটা আমি পূর্বে বললাম যে মাওলা হুজুর পাক তিনি বিদায় নেবে, পর্দা নেবে, এ কথাগুলো তো জানাতেনি। জানানোর পরে মাওলা হুজুর পাক বলতেন যে তোমরা, আমি যদি তোমাদের থেকে বেসালে হক নেই, তোমাদের থেকে যদি আমি পর্দা নেই, তোমাদের থেকে যদি আমি বিদায় নেই, তবে আমি তোমাদের অন্তরের কাছেই থাকব। আমি তোমাদের অন্তর থেকে কখনো দূরে যাব না, কখনো আলাদা হব না। কেননা যে কথাটা আমি পূর্বে বললাম যে যেখান থেকে, যে জায়গার থেকে তোমরা আমাকে ডাকবে, আমি
তোমাদের ডাকে সাড়া দেব। দেখেন আরো একটি আশ্চর্যের ঘটনা, ঝিলু নিবাসী সৈয়দ মৌলভী এহসান করিম বর্ণনা করেছেন এটা, যে মওলা হুজুর পাক মহোদয় যখন অসুস্থের কথা শুনে তিনি বলতেছেন, আমি 10 থেকে 15 দিন আগে থেকে খানকা শরীফে বাস করেছিলাম এবং হুজরার মধ্যে তার সেবা শুশ্রূষা দিবারাত্রে নিযুক্ত ছিলাম। শাওয়াল মাসের 1 থেকে শিষ্যগণকে বলেছিলেন যে যার যখন ইচ্ছা আপনারা এসে শেষ দেখা করে যান। এটাকে মওলা হুজুর পাক বলেছিলেন যে যার যখন ইচ্ছা তারা যেন আমার সঙ্গে শেষ দেখা করে যায়। তো মওলা হুজুর পাক যখন এরকম বলতে লাগলেন যে যেতে পারেন এবং আমার জীবন অল্পক্ষণ স্থায়ী, বোধ করি 27 তারিখে আল্লাহ তাআলার জ্যোতির এই আত্মা মিশে যাবে এবং আপনারা ভক্তিরূপ রুজ্জ বিশেষভাবে ধরে থাকবেন। বিশ্বপ্রভুর প্রেমে পথে মনকে কি করবেন, সতত টেনে রাখবেন। তার শাসন দণ্ডের প্রতি আপন বিশ্বাস রেখে সংসার ক্ষেত্রে বিচরণ করবেন। এরকম কোনো কার্য করবেন না যাতে সংসারের মালিকের কাছে লজ্জা পেতে হয়। অর্থাৎ দেখেন যে মওলা হুজুর পাক যখন বিদায় নেবে, তো এনার নাম হচ্ছে, আমি নামটা আগেই বললাম, যে ঝিলুগ্রাম নিবাসী মৌলভী সৈয়দ এহসান করিম। তিনি বর্ণনা করতেছেন যে আমি মওলা হুজুর পাকের সাথেই থাকতাম। মওলা হুজুর পাকের বেসালে হকের 10 থেকে 15 দিন আগে তিনি আসলেন এবং বলতেছেন আমি হুজুর পাকের সেবা শুশ্রূষা করতাম। তো মওলা হুজুর পাক তিনি চলে যাবেন, বিদায় নিবেন, পর্দা নিবেন। তো পর্দা নেওয়ার পরে তার মুরিদানরা কে কখন কিভাবে কাটাবে সেই ব্যাপারে তিনি উপদেশ দিচ্ছেন। যে কারণ মানুষ দুনিয়া মায়াবী বেশি, কারণ দুনিয়ার মোহে পড়ে আমরা বিভিন্ন কাজ করি। তো মওলা হুজুর পাক তিনি বলতেছেন যে তোমরা দুনিয়ার ত্যাগে মানে মোহে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, অর্থাৎ যিনি এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, পরপারে যখন সেই প্রভুর দরবারে তোমাদের হাজির হতে হবে। তো আজকে যদি তোমরা এই দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন পাপ কাজ করো, অন্যায় কাজ করো, তখন সেই দিন রোজ মাহশরের দিন তোমরা কিভাবে জবাব দিবে সেই প্রভুর সম্মুখে। সুতরাং তিনি বলতেছেন না যে তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, তিনি বলতেছেন এমনভাবে তিনি উপদেশ দিচ্ছে যে তোমরা দুনিয়াকেও ধরে রাখো এবং দুনিয়ার সাথে তোমরা কি করো, দুনিয়ার সাথে তোমরা আমাদের সেই প্রভুকে তোমরা ভুলে যেও না। দুনিয়ার যেটুক দরকার সেটুকের জন্য তোমরা চেষ্টা করবে এবং ন্যায় পথে আল্লাহর দৃঢ় রুজ্জকে তোমরা শক্ত করে ধরে রেখে তোমরা কি করবে, তোমরা দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি তোমরা পরিচালনা করবে। এটা কে বলতেছেন? মওলা হুজুর পাক বলতেছেন। মৌলভী এহসান তিনি বলতেছেন। এবং 10-15 দিন হুজরাদার অবরিত ছিল। ঝাঁকে ঝাঁকে শিষ্যমণ্ডলীরা অর্থাৎ মুরিদানগণ তারা যাতায়াত করেছিল। সকলের মুখ কালো রেখায় পরিপূর্ণ, সকলের হৃদয় বিষম আঘাতে ব্যথিত, সকলের নয়ন অশ্রু প্লাবিত। দেখতে দেখতেই 27শে শাওয়াল সকাল এসে দেখা দিল। এটা গেল
27শে শাওয়াল পর্যন্ত। তারপরে কি করলেন যে মাওলা হুজুর পাক দেখেন আরো কি করছেন। এটা হলো 8 থেকে 10 দিন পূর্বে সৈয়দ জহুর হুসাইনের প্রতি আদেশ প্রদান করলেন, আপনি মেদিনীপুর গিয়ে বর্তমান দরগাহের মধ্যে আমার মহাতাপস পিত্তদেবের রওজা পাকের পাশে একটি রওজা পাক খনন করো। কার কাছে বললেন? দেখেন এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। একটা আমি এর আগে যে ঘটনাটা বললাম সেটা হলো যে গাড়ি রিজার্ভ করার কথা, এই দায়িত্বটা দিয়েছিল মৌলভী আবু তাহেরের নিকট। মৌলানা আবু তাহেরের উপর যে দায়িত্ব সেটা ছিল গাড়ি রিজার্ভ করার কথা। আর এবারে জহুরুল হুসাইনের প্রতি আদেশ প্রদান করলেন যে মওলা হুজুর পাক কোন জায়গায় তার রওজা পাক হবে, কোন জায়গায় তিনি চিরনিদ্রায় শায়িত থাকবেন, ভক্তদের জিয়ারতগার জায়গা কোন জায়গা করবে, এটা মওলা হুজুর পাক জীবদ্দশায় অর্থাৎ জহুরুল হুসাইনকে এই দায়িত্বটা দিলেন। এবং মওলা হুজুর পাক এই জহুরুল সাহেবকে বললেন যে তুমি রওজা নির্মাণের জন্য যা যা প্রয়োজন, যেমন একটা রওজা পাক তৈরি করে প্রথমে কি করবে, প্রথমে মাটি খননের কাজ, তারপরে কি করবে ওই রওজা পাক পাকাকরণ করতে ইট বালি সুরকি এগুলো লাগে, অর্থাৎ সমস্ত কিছুর বর্ণনা মওলা হুজুর পাক এই জহুরুল হুসাইনকে দিয়ে পাঠিয়ে দিলেন। এবং তিনি কি করলেন, এই সৈয়দ জহুরুল হোসেন তিনি বলতেছেন যে আমি মওলা হুজুর পাকের আদেশ অনুযায়ী আমি কি করলাম, আমি মেদিনীপুরে গেলাম এবং মেদিনীপুরে যাওয়ার পরে আমি তার রওজা পাক এর কার্যক্রম শুরু করলাম। এবং শুরু করার পরে আমার নিকট টেলিগ্রাফ আসলো যে মওলা হুজুর পাক সুস্থতা অর্থাৎ সুস্থ হয়েছে। মানে যখন মওলা হুজুর পাক এই জহুরুল হুসাইনকে মেদিনীপুরে রওজা পাক তৈরির জন্য প্রেরণ করেন, তখন মওলা হুজুর পাক খুবই অসুস্থ ছিলেন। তো তিনি যখন রওজা পাকের কার্যক্রম করার জন্য মেদিনীপুরে গেলেন, অর্থাৎ 27 তারিখের আগে যখন তিনি সমস্ত কিছু করলেন, তখন মেদিনীপুর গিয়ে তিনি প্রস্তুত রেখে শুনলাম যে হুজুর পাক সুস্থ হয়েছেন। তখন তিনি আর্জি করলেন যে হুজুর পাক যদি আপনি আমাকে অনুমতি দেন, মওলা হুজুর পাককে তিনি আর্জি দিচ্ছেন যে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি শেষবারের মতো গিয়ে আপনার কদম পাক চুম্বন করব। চিন্তা করেন যে বলতেছেন, তখন মওলা হুজুর পাক বলতেছেন যে যখন ওই জহুরুল হুসাইনের আর্জি মওলা হুজুর পাকের নিকট পৌঁছালো, টেলিগ্রাম আসলো, তখন মওলা হুজুর পাক বললেন যে হে জহুরুল হুসাইন, তোমাকে আমার নিকট আসার প্রয়োজন নেই, আমি আগামীকাল নিজেই ওই মেদিনীপুরে হাজির হয়ে যাব। তাহলে চিন্তা করেন যে কিরকম তাপস্য হলে, কিরকম আল্লাহর ওলি হলে এত বড় গায়েবের খবর যে তিনি 27 তারিখে, পরের দিন যে 28 তারিখে তিনি মেদিনীপুর পাকে আসবে, এই জহুরুল হুসাইনকে তিনি বলে দিলেন যে তোমার কষ্ট করে আসার দরকার নেই, তুমি ওখানে রওজা পাক তৈরি করেছো, তুমি চুন সুরকি রেডি করে তুমি ওখানে থাকো, আমি নিজেই ওখানে আসতেছি, আর তুমি কষ্ট করে আসার কোনো প্রয়োজন নেই। ভাইরা আমার, এই যদি হয়, তখন তিনি বলতেছেন আমি টেলিগ্রাফ দেখে অবাক, কারণ মওলা হুজুর পাক কাল কি প্রকারে এই মেদিনীপুর শরীফে আসবে, চরণ রাখবে। কারণ
তিনি তো জানেন যে মাওলা হুজুর পাক অসুস্থ, যে যখন টেলিগ্রাফ, কিন্তু এখনো তিনি যে রজাপাত করছে যে এই যে সাধারণ মানুষের জ্ঞান আর অলিদের জ্ঞানের মধ্যে কতটা পার্থক্য, যে সাধারণ মানুষের জ্ঞান আর অলিদের জ্ঞানের মধ্যে কতটা পার্থক্য দেখেন। যে মাওলা হুজুর পাক টেলিগ্রাফ করলেন যে আমি আগামীকাল সকালে মেদিনীপুরে হাজির হব, তো তিনি চিন্তা করছেন অন্যরকম। তো তিনি এই জন্য চিন্তা করে করতেছেন যে আমি তো টেলিগ্রাফ দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত অসুস্থ ব্যক্তি কি করে মাওলা হুজুর পাক এই মেদিনীপুরে আসবে। কারণ জহুরুল হুসাইন তো তিনি তো মাওলা হুজুর পাককে অসুস্থ দেখে গেছেন। তা সমস্ত দিন রাত এই চিন্তা কাটাচ্ছিলাম। পরের দিন সত্যি সত্যি তিনি বলতেছেন যে পরের দিন সত্যি সত্যি মাওলা হুজুর পাক মেদিনীপুরে আসলেন, কিন্তু তার দেহ মোবারক আসলেন। এবং দেখেন 27 সওয়ালে রাত্রির ঘটনা কি, যে সওয়ালের মাগরিবের নামাজের পর মৌলভী আবু তাহেরের প্রতি আদেশ দিলেন, বৎস, এই রাত আমার সর্বমায়া ত্যাগের রাত, শীঘ্রই উপস্থিত লোকজনকে আহার করিয়ে দেন। তিনি তাই শুনে মাওলা পাকের হুকুম পাক পালন করার পর তিনি সংবাদ দিলেন এবং বললেন, খাবার কি শেষ হয়ে গেছে না কিছু আছে? তার উত্তরে মৌলভী আবু তাহের বললেন, হুজুর, পাত্রে সামান্য কিছু খাবার আছে। তো হুজুর পাক বললেন, আচ্ছা, ভালো কথা, কৃষ্ণ বেশধারী আসছেন, ওর জন্য রেখে দেন। কিছুক্ষণ পর 9টা বাজলে সেই কালো পোশাকে ইন্সপেক্টর মৌলভী মোহাম্মদ ইব্রাহিম শাহ ঢাকা থেকে এসে পৌঁছালেন। তারপর হুজুর পাক বললেন আবু তাহের সাহেবকে যে বলে দিন যেন তারা এসে আমার সঙ্গে শেষ দেখা করে যায়। তখন এই ব্যক্তিকে, মৌলভী ইব্রাহিমকে, হুজুর পাক বললেন যে যেহেতু তিনি এসেছেন ঢাকা থেকে, দেখেন তিনি যে আসবে, যে কত বড় বলি, কত বড় গায়েবের খবর দেনেওয়ালা, যে মাওলা হুজুর পাক 27 তারিখে মাগরিবের পরে তার কামরার মধ্যে যত জিয়ারতকারী ব্যক্তিগণ এসেছে, মাওলা হুজুর পাক নিজে হুকুম দিয়ে মাওলানা আবু তাহের সাহেবকে দিয়ে প্রত্যেকের নাস্তা করাইলেন, প্রত্যেকের খাবার খাওয়াইলেন। খাওয়ানোর পরে মাওলা হুজুর পাক বললেন যে খাবার আর কিছু বাকি আছে কিনা। তো মৌলভী আবু তাহের সাহেব তিনি বললেন, হুজুর, অল্প কিছু খাবার আছে। তখন হুজুর পাক মৌলভী আবু তাহেরকে বললেন, খাবারটুকু রেখে দাও, একজন ব্যক্তি আসবে, অর্থাৎ কালো পোশাক ইন্সপেক্টর মৌলভী মোহাম্মদ ইব্রাহিম শাহ, তিনি আসবে। এই আগাম বাণীটা আবু তাহের সাহেবকে তিনি জানিয়ে দিলেন যে যখন তিনি আসবে তখন তাকে যেন ওই খাবার পরিবেশন করা হয়। এটা কেমন কথা ভাই? এটা কি যার তার দ্বারা সম্ভব? এটা কি যেমন তেমন ব্যক্তির দ্বারা এটা সম্ভব হয়? এটা কখনো সেই ব্যক্তিই পারেন যিনি আল্লাহর সঙ্গে একাকার হয়, যিনি আল্লাহর সঙ্গে একাকার থাকেন, তানার দ্বারা এটা সম্ভব। কারণ কেন? যে আল্লাহ যেরকম কুল কায়নাতের সমস্ত কিছু দেখেন, আল্লাহর নূর যেমন বিশ্বের আনাসে কানাসে সমস্ত জায়গায় বিরাজমান, আল্লাহ এখানেও দেখছেন। আল্লাহ পাহাড়ে পর্বতে কি হচ্ছে দেখছে, আল্লাহ সমুদ্রের নিচে কি হচ্ছে দেখছে, আল্লাহ সমস্ত জায়গা আল্লাহর কি আল্লাহ দেখেন। তো ওই আল্লাহ নূরের থেকে জানার আসে, ওই আল্লাহ থেকে জানার আসে যারা আল্লাহর অলিত্ব লাভ করে, কারণ তারাও আল্লাহর সাথে একাকার থাকে। আল্লাহ যতদূর যা কিছু দেখে তারাও আল্লাহর ওই নূর দ্বারা, ওই জ্যোতি দ্বারা সব কিছু দেখে। এটা তার প্রমাণ, প্র্যাকটিক্যালি আরেকটা প্রমাণ। একটা প্রমাণ করলাম প্রথমে, যে মাওলা হুজুর পাক ইবাদত গার থেকে বের হয়ে, সিল্লাগার থেকে বের হয়ে যখন তিনি বের হলেন তখন জঙ্গলে আগুন লেগে গেছে।
আর মূসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহর দিদারের জন্য, আল্লাহর দেখার জন্য যখন গিয়েছিলেন, তখন আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে সঙ্গে সঙ্গে 40 জন মানুষ মরে গেছিলেন আগুনের তাপে। অর্থাৎ নূরের তাজাল্লিতে তুর পাহাড়ে আগুন লেগে গিয়েছিল। আর মওলা হুজুর পাক চিল্লাঘাট থেকে বেরোনোর সাথে সাথে সকল গাছপালার মধ্যে আগুন লেগে গিয়েছিল। এটা জ্বলন্ত প্র্যাকটিক্যালি প্রমাণ মওলা হুজুর পাক দেখা গেলেন। আর কিছু গায়েবের খবর দিয়ে গেলেন যে মওলা হুজুর পাক বললেন যে দেখেন, ঢাকা থেকে লোক আসবে, টেলিগ্রাফ নাই, কিছু নেই। এখন আমরা মোবাইল করে জানিয়ে যাই। আপনারা যারা যান মেদিনীপুরে বা কলকাতায়, যার যার শুভাকাঙ্ক্ষী লোকের কাছে আপনারা জানান যে ভাই আমরা অমুক তারিখে রওনা দেব, এটা বলেন। কিন্তু ওই যুগে তো ভাই এরকম কোনো মোবাইল ছিল না। টেলিগ্রাফ দিলে টাইম লাগতো, চিঠির মাধ্যমে জানাবে তাও সময়ের দরকার ছিল। অথচ মওলা হুজুর পাক সেটা গায়েবের ঘালাতে তিনি বলে দিলেন এবং বললেন যে তুমি কি করবে, তাদের খাবার দিয়ে দিবে। আর সেই আজ্ঞাও মৌলবী আবু তাহের তিনি বলেন যে আমি ওটা সানন্দে পালন করলাম। যে মওলা হুজুর পাক তিনি পর্দা নিবেন, তার পবিত্র জানাজার নামাজকে পড়াবে। তিনি 2 জন ব্যক্তির নামকরণ করে গেছিলেন যে যদি তিনি না আসে তাহলে অপরজন, কারণ একজনকে দিলেন। দেখেন মওলা হুজুর পাক কত দয়ালু, কত গায়েব যায়। তিনি ওসিয়াত করে গেলেন যে আমার জানাজার নামাজকে পড়াবে। তিনি এটাও বলে গেলেন এবং বলে গেলেন উনি না পারে, কারণ মানুষ থেকে আসবে, তোমার সাপেক্ষে ব্যাপারে অনেক বিপদ আপদ আসতে পারে। তো এই জন্য মওলা হুজুর পাক তিনি বললেন যদি বাই চান্স উনি না আসে তাহলে অমুকের দিয়ে পড়াবে। অর্থাৎ 2 জন ব্যক্তিকে মওলা হুজুর পাক ওসিয়াত করে গেলেন যে একজন না পারলে অপরজন। এটা কিন্তু সাধারণ কোনো মানুষ এই খবরগুলো দিতে পারে না। একমাত্র তানারাই পারেন যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলির সঙ্গে যারা একাকার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মওলা হুজুর পাকের জীবনী মধ্যে অসংখ্য কারামত পাক রয়েছে। বিশেষ করে হুজুরে গাউসে পাকের জীবনীর মধ্যে যত আশ্চর্যজনক কারামত পাক ছিল, রোগ থেকে মুক্তি, নিঃসন্তানকে সন্তান দান, এবং সবচাইতে কঠিন কারামত হলো মৃত্যুকে জীবিতকরণ করা। এটা কিন্তু সাংঘাতিক কথা, এটা কিন্তু সাংঘাতিক কথা। ঠিক মওলা হুজুর পাকের মধ্যেও এই 3টা বস্তু একেবারে হুবহু ছিল। শোকমসি নামে একজন ব্যক্তি, যারা চামড়ার ব্যবসা করে, যার ধর্ম তাদের হিন্দু, কিন্তু হিন্দুদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। এক এক কর্ম অনুযায়ী এক একজনের এক এক নামে ডাকা হয়। তা এই শোকমসি তিনি মওলা হুজুর পাকের দরবারে থাকতেন। তিনি হুজুর পাকের কাছে তেমন যাইতেন না, তিনি ওই দূরে হুজুর পাক যেখানে হুজরাখানায় থাকতেন তার থেকে দূরে নির্জনে বসে হুজুর পাকের ধ্যানে থাকতেন এবং খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, কেয়ার করতেন। তো একদিন তার সন্তান খুব অসুস্থ হল এবং মৃত্যু শয্যায়, এক কথা মৃত্যু শয্যায়। তো শোকমসি তখন হুজুর পাকের কদম পাকে আসলেন, হাজির হয়ে বলতেছেন যে হুজুর, আমার বাবুর জন্য আপনি দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন। তখন হুজুর পাক বললেন তোমার ছেলের কিছু হবে না,
হায়াত থাকলে কেউ মারা যায় না। তখন তিনি চলে আসলেন। চলে আসার পরে এখন দেখা যায় বাড়িতে কান্নাকাটির রোগ। কারণ মানুষ মারা গেলে যেরকম শোকের ছায়া, সবাই কান্নার রোগ পড়ে যায়। তো এত কান্নাকাটি হচ্ছে, তিনি বুঝতে পারলেন, বাড়িতে ঢুকার প্রাপে তিনি বুঝতে পারলেন আমার ছেলে মনে হয় আর বেঁচে নেই। আমার ভাইয়েরা, এবারে শুকু মুসিব বাড়ির ভিতর প্রবেশ করে দেখেন প্রত্যেকেই কান্নায় বিপরীত, এবং ছেলের কাছে যে দেখেন তার ছেলে আর বেঁচে নেই, নিঃশ্বাস চলছে না। এবার ওই ছেলেকে ঘর থেকে বের করে দিবে হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী। মৃত্যুর সাথে সাথে সাধনাতলা তানারা নিয়ে আসেন। আর ওই ব্যক্তি যদি, কোনো মানুষ যদি ওই রকম অবস্থায় পুনরায় জীবিত হয় বা বেঁচে ওঠে, অনেকে আছে মারা যায় না, মৃত্যু ভেবেই সাধনাতলা নিয়ে আসে। যদি কোনো ক্রমে ওই মানুষটা জীবিত হয়ে যায়, তাকে আর ওই হিন্দু ধর্মে মিশানো হয় না, এক ঘরে করে রাখা হয়। শুকু মসি বলতেছে, ভাই আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদের বিনীতভাবে বলতেছি, আমার গুরুদেব মাওলা হুজুর পাক তিনি তার পাক জবানে বলেছেন আমার ছেলের হায়াত আছে, আমার ছেলে মারা যাবে না। আমার বিশ্বাস আমার ছেলে মারা যায়নি। তোমাদেরকে এইটুকু অনুরোধ করি, আমি আবার আমার গুরুদেবের চরণে যাব, আরজি পেশ করব। আমার গুরুদেব মাওলা হুজুর পাক যদি তিনি বলে থাকেন যে আমার ছেলে মারা গেছে, তখন তোমরা ধর্ম অনুযায়ী যে কাজ হয় ওই কাজ তোমরা সানন্দে করিও। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত মাওলা হুজুর পাকের কদম থেকে না আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ছেলেটারে ঘর থেকে বের করো না। কারণ আমার দৃঢ় বিশ্বাস, আমার আকীদা, আমার ইয়াকিন, আমার প্রিয় মুর্শিদ আমার মাওলা পাক বলেছে আমার শিশু মারা যাবে না, আমার সন্তান মারা যাবে না। সুতরাং আমার সন্তান মারা যেতে পারে না। পৃথিবীর মধ্যে সকলের কথা দুই হতে পারে, রাইফেলের গুলি মিস করতে পারে, সাপের কামড়ের বিষ মিস করতে পারে, যত কঠিন কঠিন কাজ আছে ওগুলো মিস হতে পারে, কিন্তু আমার গুরুদেবের মুখের কথা কখনো মিস যাবে না। আমার গুরুদেব যখন বলেছেন আমার শিশুর হায়াত আছে, আমার সন্তানের হায়াত আছে, সুতরাং আমার এই শিশু কখনো মারা যেতে পারে না। তো আমি যতক্ষণ পর্যন্ত আমার গুরুদেবের নিকট থেকে আমি না আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না, আমার সন্তানটারে ঘর থেকে বের করো না। তোমরা যখন বের করতে চাও কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা, আমি তো তোমাদের ধর্ম ত্যাগ করিনি, আমি তো আমার ধর্মের বাইরে কোনো কাজ করব না, কিন্তু আমার এইটুকু সময় দাও। ইয়াকিন দেখেন, বিশ্বাস দেখেন, অন্তরে মহব্বতের পরিধি দেখেন, যে জবান দ্বারা বলেছেন, আর জবানের উপর কতটা বিশ্বাস, কতটা ভক্তি, কতটা শ্রদ্ধার সাথে বলতেছেন। পৃথিবীর সমস্ত কিছু দুই হতে পারে, কিন্তু আমার গুরুদেবের বাণী দুই হতে পারে না। পৃথিবীর সমস্ত কিছু আলাদা হতে পারে, কিন্তু আমার গুরুদেবের বাণী আলাদা হতে পারে না। এবারে মাওলা হুজুর পাক নিকটে চলে আসলেন। আসার পরে তিনি বললেন, আরজি করলেন, হুজুর মাওলা পাক আপনি বললেন আমার সন্তানের হায়াত আছে, আমার সন্তান মারা যাবে না, আমার সন্তানের হায়াত আছে, কিন্তু আমি তো যা দেখি আমার সন্তান নেই, এটা কেমন হলো মাওলা পাক? এবারে মাওলা হুজুর পাক কি করলেন,
এক লোটা পানি পরে ওই শোকমসির হাতে তুলে দিয়ে বললেন যে তুমি যাও তাড়াতাড়ি করে তোমার সন্তানকে ঘর থেকে বের করার আগেই চলে যাও, গিয়ে কি করো, তোমার সন্তানের গায়ের উপর এই পানি ছিটাইয়া দিয়ে দাও, এই পানিটা একটু ছিটাইয়া দাও। শোকমসি পানি নিয়ে বুকের সাথে পানি ধারণ করে চলে আসলেন। আসার পরে প্রথমে কি করলেন, ওই তার সন্তানের ছেলের গায়ে ওই পানি ছিটাইয়া দেওয়ার পরে কোনো শব্দ নেই, কোনো আহা নেই, কোনো উহু নেই, পরে আসেন ইতর দেহ। আবার দিলেন আর কাঁদছেন আর ডাকছেন যে মাওলা পাক, আপনার মুখের বাণী, আপনার জবান, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি দৃঢ় চিত্ত হৃদয়ে আমি বিশ্বাস করি আপনার বাণী কখনো দুই হতে পারে না, দুই হতে পারে না। সুতরাং আপনার কথা অনুযায়ী আমি আবার পানি দেই। এমনি করে যখন 3 বার বা 5 বার যখন পানি ছিটাইছেন, যখন শেষবারের পানি যখন মুখমণ্ডলের উপর স্পর্শ করছেন, স্পর্শ করার সাথে সাথে ছেলে নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, চোখ মিলে তাকিয়েছে, শোকমসি চিন্তা করছে আমার গুরুদেবের বাণী সত্য পরিণত হয়েছে। সবাইকে ডাক দিয়ে বললেন যে তোমরা বললে আমার ছেলে মারা গেছে, তোমরা প্রত্যেকেই বললে আমার সন্তান নেই, দেখো আমার গুরুদেব আমার সন্তানকে জীবিত করে দিয়েছে। আমার গুরুদেব, আমার মাওলা পাক আমার সন্তানকে আমার কোলে ফেরত দিয়ে দিলেন। ঠিকই আমি তোমাদেরকে বলেছিলাম যে পৃথিবীর মধ্যে সমস্ত কথা দুই হতে পারে, সমস্ত কিছু আলাদা হতে পারে, কিন্তু আমার মাওলা হুজুর পাকের বাণী, আমার গুরুদেবের বাণী কখনো আলাদা হয় না, দুই হয় না, হয় না। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমার ভাইয়েরা, নামাজ পড়েনি, রোজা রাখেনি, ইসলাম ধর্মে দীক্ষিত না হয়ে যদি মাওলা হুজুর পাকের প্রেমের কারণে, অন্তরের হৃদয়ে ভক্তির কারণে যদি আজ এতটা মর্যাদা লাভ করতে পারে, তাকে যদি মাওলা হুজুর পাক খালি হাতে ফেরত না দিতে পারে, আজ আমরা যারা আছি, আমরা যদি মাওলা হুজুর পাকের প্রতি এতটুকু ভালোবাসা রাখতে পারতাম, এতটুকু মহব্বত রাখি, এতটুকু বিশ্বাস রাখি, এতটুকু ইয়াকিন রাখি, নিশ্চয়ই দৃঢ়তার সাথে আমি বলবো ভাই, আপনারাও যে কোনো প্রান্তরে থেকে, যে কোনো জায়গা থেকে মাওলা হুজুর পাকের নিকটে যে কোনো আরজি আপনারা দিবেন, সঙ্গে সঙ্গে ওই আরজিগুলো আপনাদের জন্য কবুল হয়ে যাবে। এর মধ্যে সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু অভাব একটা, যে ভক্তি, মহব্বত, বিশ্বাস। শেষ কথাটা দেখেন যে এখানে বলা হচ্ছে যে আমি এই রাইতের মূল ঘটনাটা দেখেন কিভাবে মাওলা হুজুর পাক শেষ বিদায় নিলেন তার ভক্তদের নিকট থেকে। তারপরে তিনি ঘন ঘন ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছেন। কে? মাওলা হুজুর পাক। সুন্দর পরে 27 রজনী যখন রাত হলো, মাওলা হুজুর পাক কি করলেন? নিজের হাতে ওযু করলেন। বাগদাদ থেকে আবরণী শরীফ এনেছিলেন, তিনি কি করলেন? ওটা নিজের হাতে পরিধান করলেন এবং তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর বলতেছেন কয়টা বাজে। এবারে সকলকে বললেন, আমি যখন কি করি, কালিমা পড়ি, আমি যখন জিকির করি, তোমরা কি করো? আমার সাথে তোমরা জিকিরে ব্যস্ত থাকো, মশগুল থাকো। এবং মাওলা হুজুর পাক তিনি বললেন, অর্থাৎ আমার শাহজাদা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী, যিনি হুজুরপুর নূর নামে পরিচিত, হুজুরপুর নূর নামে খ্যাতি, দাদা হুজুর পাক বললে আমরা প্রত্যেকেই চিনি। মাওলা হুজুর পাক তিনি দাদা হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আলা জাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে তিনি তার পরবর্তীতে স্থল ভিষিত করে দিয়ে গেলেন এবং আদেশ করলেন, আমি যখন চলে যাব
আমার পরে তোমরা কি করবে? আমার এই শাহজাদাকে তোমরা ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে তানার হুকুম, তানার আদেশ, আজ্ঞা পালন করে চলবে। এমন করার পরে পীর মুর্শিদ পাক, দাদা হুজুর পাক, তিনি কান্নায় ভেঙে পড়লেন। মাওলা হুজুর পাক তিনি বলতেছেন, প্রিয় বৎস, তুমি কান্না করো না, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নীতি। আমি চলে যাব, তুমি আসবে, তুমি চলে যাবে, আর একজন আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত কাউকে চিরস্থায়ীভাবে এই গাউসিয়াতের মাসনাদের মধ্যে রাখে নাই। একজন যাবে, আর একজন আসবে। আমার পরে যেমন তুমি, তোমার পরে আরেকজন আসবে, এটাই প্রভুর নিয়ম। তো প্রভুর নিয়ম তো আমাদের মানতেই হবে, আমাদের প্রভুর নিয়ম তো ফলো করতেই হবে। তোমাকে ভেঙে পড়ার কোনো প্রয়োজন দেখি না। তুমি শক্ত হাতে গাউসিয়াতের মাসনাদের মালিক, তুমি নিজের হাতে গাউসিয়াতের এই মাসনাদকে পরিচালনা করবে। আমার ভাইয়েরা, এবারে দেখুন কত সুন্দর একটি কথা, যে মাওলা হুজুর পাক নিজের হাতে কাপড়ের কাপড় পরলেন, আর তিনি ঘুরে দাঁড়ান, উপরের দিকে ঘড়ির দিকে তাকান, কয়টা বাজে, আর শিষ্যদের নিকট জিজ্ঞাসা করেন কত বাজতেছে। যখন বলতেছে 2:05 বাজে, তখন মাওলা হুজুর পাক তিনি বলতেছেন, তোমরা আমার সাথে কালিমা পড়ো, তোমরা আমার সাথে সাথে জিকির করো, আমার সাথে সাথে কালিমা পড়ো। যখন 2:05 বেজে গেছে, তখন তিনি আবার মুখ তুলে তাকালেন এবং বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলতেছেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 বার উচ্চারণ করেছিলেন। এই পবিত্র অধরে যখন তিনি 11 বার এই কালিমা শরীফ পাঠ করলেন, ঠিক তখন 2:11 বাজলো। 22 নং খানকা শরীফের, হুজরা শরীফের মধ্যে পবিত্র আখি চিরতরের জন্য মাওলা হুজুর পাক বিদায় নিয়ে গেলেন। এবং সেই দিন তারিখ ছিল 1307 সাল 4 ফাল্গুন, হিজরি 1318, 27 শাওয়াল রজনী 1901, 17 ফেব্রুয়ারি 2:11 সময় মাওলা হুজুর পাক নিজের হাতে কাপড় পরে, নিজের হাতে তাহবান পরে, নিজের হাতে গোসল করলেন, নিজের হাতে ওযু করে সমস্ত কিছু নিজের হাতে পরিধান করলেন, গাড়ি রিজার্ভ করালেন, রওজা পাক তৈরি করালেন, নিজের হুকুম মাফিক সমস্ত কাজকর্ম শেষ করে 2:11 তার সকল ভক্তবিন্দুকে শোক সাগরে ভাসিয়ে তিনি পর্দা নিলেন। আর সেই 2001 সালে, কি বলে 1901 সালে তিনি পর্দা নিলেন। আর 2 সাল থেকে মহা সারম্ভে, অর্থাৎ 4 ফাল্গুন জোড়া মসজিদ পাকে মেদিনীপুরে এই ওরস পাক পালন হচ্ছে। আজ 2026 সাল, 2002 থেকে যদি শুরু হয়, এই কারণে 125তম ওরস পাক। তো এটা হলো মাওলা হুজুর পাক, আল্লাহর ওলিদের জীবনী, আল্লাহর ওলিদের ইতিহাস। আমি বলেছি যে মাওলা হুজুর পাক অসংখ্য মৃত্যু ব্যক্তিকে, এইরকম শোক মসির সওয়ালের মতো, সন্তানের মতো, ছেলের মতো অসংখ্য মৃত্যু ব্যক্তিকে মাওলা হুজুর পাক নিজের কুদরতি হস্তে তিনি কি করেছেন, তার নিয়ামত, তার অলৌকিকতে তারা জীবন ফিরে পেয়েছে। ভাই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আমি একটি কথাই আপনাদের বলবো, যে এটা তো শোক মুসলিম, খ্রিস্টান, ইহুদিরা তারাও মাওলা হুজুর পাকের স্মরণে গিয়ে তারাও কি করেছে, ইসলামের ছায়াতলে তারা হাজির হয়েছে, তারা ইসলামকে তারা মেনে নিয়েছে। ভাই, যুদ্ধ করা লাগেনি, কোনো কিছুই করতে হয়নি, শুধু মাওলা হুজুর পাকের সে হারার দিকে তাকিয়ে তারা
স্যালেন্ডার করেছে। আজও আপনারা দেখেন যে এটা আসলে সত্য যে আমাদের বর্তমান যিনি গাদিনিসীন আছেন হুজুর পাক, এনারা বাইরে কেন বের হন না? অনেকেই বলে না যে তোমাদের পীর কেমন, আমাদের অন্য অন্য তরিকার পীররা এসে মাঠে ওয়াজ করতেছে, বায়াত করতেছে। এটা সত্য। যদি আমার প্রিয় মুর্শিদ পাক এনারা যদি অন্য পীরের মতো যদি নিজেদেরকে জাহির করতো, এই পৃথিবীতে একমাত্র তরিকাতে কাদরিয়া ছাড়া আর কোনো তরিকা থাকতো না। তারা ইহসান করছেন, দয়া করেন, আর তারা নিজেদেরকে কখনো তাকব্বুরি করেন না, তারা অহংকার করেন না। তারা প্রত্যেকটা সৃষ্টির প্রতি অর্থাৎ জীবের প্রতি তাদের দয়া ইহসান রয়েছে, খালি মানুষ নয়। 18,000 মাখলুকাতের মধ্যে তাদের ইহসান, তাদের দয়া, তাদের করুণা, তাদের রহম এটা বিরাজমান রয়েছে। ভাই, মাওলা হুজুর পাক শেষ একটি কারামাত পাক বলে আমি শেষ করব। সেটা হলো এই যে তিনি নৌকায় বেড়াচ্ছেন। এই যে যেরকম পদ্মা নদীতে, যমুনা নদীতে নৌকা চলে না, এরকম নৌকায় তিনি বেড়াচ্ছেন। তা দেখবেন ইন্ডিয়াতে অসংখ্য সেতু, এটা পূর্বের থেকেই, মানে পদ্মা বলেন, যমুনা বলেন, গঙ্গা বলেন, নদীর সাথে উপর দিয়ে কি থাকে সেতু আছে। তো প্রবল যখন স্রোত হয়, স্রোতের মধ্যে নৌকা ব্যালেন্স ঠিক রাখা খুব কঠিন। আর এখন তো ভাই নদীর কোনো নাই, এই আগের মতো কিন্তু নদীর অত স্রোত নেই। আমরা যখন 1985 সালে আমার যে জায়গা বাড়ি বর্তমান, ওই চর ওঠে, আমরা ওই জায়গা প্রথমে বাড়ি করি, তখন আমাদের বাড়ি ছিল রাজবাড়ি বড়সরে। আমরা ওই নৌকায় এপার উপর পার হতাম। আপনার মিনিমাম এত স্রোত ছিল সেই সময় যে নৌকা এখন তো ইঞ্জিন চালিত, তখন ইঞ্জিন চালিত নৌকা ছিল না। নৌকা উজাইতে একবারে নাজিরগঞ্জ সোজা আসার পরে পাড়ি দিতাম, তারপরেও সাইডে চলে যেতাম। তাহলে কিরকম স্রোত ছিল, কোথায় নাজিরগঞ্জ আর কোথায় গোদার বাজার সোজা, মনে করেন। তারপরেও পাড়ি দেওয়ার সময় মানে জায়গা মতন পৌঁছাইতে পারা যেত না, এত স্রোত ছিল। তো সেই স্রোতের মধ্যে নৌকা ওই যে ব্রিজ, রেলের ব্রিজ, ওই ব্রিজের হাতে বাড়ি খায়। বাড়ি খাওয়ার সাথে সাথে একজন মুরিদান নদীতে পড়ে যায়। তো পড়ে যাবার পরে এখন অবস্থা ভয়াবহ। তো হুজুর পাক বললেন, ঠিক আছে তোমরা নৌকা করো, মানে তীরে নিয়ে চলো, চাপিয়ে দাও। তো নৌকা যখন চাপানো হলো, হুজুর পাক বললেন যে তোমরা ভাটিতে খুঁজতে থাকো। চিন্তা করবেন যে কত সময় পর কথা, কিরকম কথা হতে পারে। আমার ভাইয়েরা, খাদেমদের কাজ, শিষ্যর কাজ পীরের হুকুম মানা, এর অতিরিক্ত কোনো কিছু করে না। তারা প্রশ্ন করে না যে কেন খুঁজবো, হুজুর ছেড়ে দিন, এত পরে। তা হুজুর পাক জানেন, আর ছেড়ে দিলেও তো যাওয়া যাবে না, লাশটাও তো নিয়ে যেতে হবে, তাই না? একটা মানুষ নদীতে পড়ে গেছে ঠিক আছে, তার লাশটা যদি মরেও যায়, তার লাশটা তো এলাকায় নিতে হবে। তা আমার ভাইয়েরা, খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, আর খুঁজে কোথাও পাই না। এবার বলে, হুজুর লাশ তো পাওয়া যায় না, তাকে তো খুঁজে পাওয়া যায় না। বলে, আর একটু খোঁজো, আরো ভাটির দিকে চলে যাও। এবারে যখন ভাটির দিকে যায়, যাওয়ার পরে যখন দেখতে পায় একটা মানুষের মতো কিছু ভেসে ভাটার দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যখন নৌকা নিয়ে লোকটারে তুলে দেখেন যে তিনি আর কেউ নয়, তিনি সেই ব্যক্তি যিনি তাদের নৌকার থেকে পড়ে গেছে। এবারে যখন তাকে উঠানো হলো, মাওলা হুজুর পাকের নিকটে যখন আনা হলো, আনার পরে মাওলা হুজুর পাক বললেন, তার পেট থেকে পানিগুলো বের করে দাও। পেট থেকে পানি বের করে দেওয়ার পরে
আস্তে আস্তে কয়েক মিনিটের মধ্যে ওই ব্যক্তি চোখ খুলে তাকালেন। তাকানোর পরে কিছুক্ষণ পরে উঠে বসলেন। উঠে বসার পরে যখন তিনি সুস্থতা অবলম্বন করলেন, সুস্থ তা মনের কাছে মনে করলেন এখন সুস্থ, তখন নৌকায় উঠলেন। এবারে চিন্তা করে দেখেন, ওনাকে জিজ্ঞাসা করতেছে তার ভক্ত মানে অন্য ব্যক্তিরা যে ভাই আপনি কি হলো এরকম? তিনি বলতেছেন আমি মুনকার নেকির পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। মানে কি বুঝতে পারছেন যে আজরাইল এসে আমার জানটা কবজ করেছেন, শুধু জান কবজ করেই শেষ করেনি, আমি মুনকার নেকির পর্যন্ত পৌঁছে গেছি। এমন সময় তোমরা তুলে নিয়ে আসলে, আর আমি মুনকার নেকির দেখতে পাইনি, আর প্রশ্নের সওয়াল জবাব করতে পারিনি। আমার ভাইয়েরা, তারপরে তোমরা আমাকে নিয়ে আসলে, আর চেতন হয়ে দেখে আমি তোমাদের কাছে বসে আছি। আমি যে মারা গেছি এটা আমার অনুধাবনই হচ্ছে না। আমি যে মৃত্যুর কোলে ঢলে পড়েছি আমি বিশ্বাস করতাম না যদি আজরাইল আমার কাছে না আসতো, যদি কবরে মুনকার নেকির নিকটে না যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি মারা যাইনি, আমি ঘুমের ছিলাম। আমার ঘুম থেকে তোমরা জাগ্রত করেছো, আর যা দেখেছি সমস্ত কিছু স্বপ্ন। আমার ভাইয়েরা, এটাই হলো ওলিদের কারামাত। ভাই একটা কথা বিশ্বাস রাখুন, একটা মৃত্যু ব্যক্তিকে যদি জীবন দান না করতে পারে, একটা অসুস্থ ব্যক্তিকে যদি সুস্থতা না করতে পারে, একটা বন্ধা ব্যক্তিকে যদি সন্তান উপহার দিতে না পারে, এটা তো দুনিয়ার মধ্যে সামান্য ব্যাপার। এটা সামান্য ব্যাপার নয় কি? এটা তো একটা সামান্য ব্যাপার। এখন অসংখ্য ডাক্তাররা বিজ্ঞান আবিষ্কার করেছে, অসংখ্য মরণ ব্যাধির ঔষধ তৈরি করে তাকে সুস্থতা দান করছে। তো এগুলো তো দুনিয়ার ব্যাপার। যারা দুনিয়ার এই সামান্য কাজটুকু না পারবেন, দুনিয়ার এই ছোট্ট কর্মটুকু না পারবেন, রোজ মাহশরের দিন যেদিন হাসর নাসর হবে, যেদিন বিচার হবে, আল্লাহর সামনে যখন আমরা কাঠগড়ায় দাঁড়াবো, ওই সে কঠিন জায়গা আর কোনো জায়গা হবে না। মৃত্যুর পরে যখন কবরের মধ্যে আমাদের রাখা হবে, ওর সে কঠিন জায়গা আর হবে না, যেখানে বাপ কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো বস্তু থাকবে না। এত কঠিনতার জায়গা কবর, এত কঠিনতার জায়গা হাসর, এত কঠিনতার জায়গা মিজান। যদি দুনিয়ার সামান্য কোনো কাজ যদি আমাদের না করতে পারে, তো ওই কঠিন কাজগুলো কিভাবে করবে ভাই? এই প্রশ্ন আসে না যে দুনিয়ার এই ছোট কাজই যদি না করতে পারে, দুনিয়ার এই ছোট ছোট কাজ, একটা সন্তান দেওয়া তো এটা মামুলি ব্যাপার, অসুস্থ রোগীকে সুস্থ করা এটা তো একটা মামুলি ব্যাপার। এই মামুলি ব্যাপার, এই ছোট কাজ যদি না পারে, তাহলে ভাই এখন বলবেন যে আমরা কেন পাই না, আসে না আমরা কেন পাই না? ওই সত্যমসির মতো নিজের হৃদয়ের মধ্যে পাহাড়ের বেশি ভালোবাসা তৈরি করুন প্রতি। যদি আমার হৃদয়ের মধ্যে, আপনার মধ্যে পাকদের ভালোবাসা এই হৃদয়টা হয়ে আমরা যদি কোনো কিছু হুজুর পাকদের চাই, খোদার কসম করে আমি বলতে পারি, আপনাদের বাক্য ঠোঁট দিয়ে প্রসার করার আগে হৃদয়ের মধ্যে হয়ে যাবে। এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নেই, মিথ্যা নেই। আমাদের আপনাদেরকে আজকে 125তম যেতে পারি না, ভিডিও লাইভ
সকল পীর ভাই বোনদেরকে আনার শরীফ দেখার ব্যবস্থা করে দিলেন। আমাদের জন্য দয়া নয় ভাই? এটা কি আমাদের জন্য ইহসান নয় ভাই? এটা আমাদের জন্য ইহসান। কারণ আমাদের মধ্যে এমন কিছু ভক্ত আছে যারা করে, তো ওই ব্যক্তি যদি আজকে এনে যদি পুরস্কারে হাত না হতে পারে, কত কষ্টে, কত ব্যথা, কত বেদনা নিয়ে ওই ব্যক্তি আসে, এটা উনিই জানে, আর কেউ জানে না। কি বলেন, ঠিক কিনা? যার যার প্রিয় বস্তু হারায় সেই বোঝে প্রিয় বস্তুর ব্যথা। এটা কিন্তু সত্য কথা। তো সেই জন্য হুজুর পাক দয়া করলেন, ইহসান করলেন আমাদের জন্য, যে আজকে প্রত্যেকটা খানকা পাকে ভিডিও লাইভের মাধ্যম দিয়ে সমস্ত পীর ভাই পীর বোনদেরকে লাইভ টেলিগ্রাফের মাধ্যম দিয়ে হুজুর পাকের জিয়ারতে আমাদের ধন্য করলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবারই আজকের এই উরুস পাক কবুল আর মঞ্জুর করে আমরা প্রত্যেকেই যেন আমার হুজুর পাকের কদম এর ছায়াতলে থেকে তানার কদম পাকের ধুলিকানা হয়ে যেন শেষ বিদায় নিতে পারি।